সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। এই পর্বের প্রতিবেদনে দেখবেন জঙ্গি জামাত শিবির হিজবুত তাহরি বেষ্টিত তথাকথিত জুলাই বিপ্লব, বিজয় দিবস পালন ও শান্তির ইউনুসের কথিত জুলাই সনদ ঘোষণার মাঝে বাংলাদেশে ঘটে চলেছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। গত সপ্তাহে কক্সবাজারে পিটার হ্যাসকে ঘিরে এনসিপির 5 শীর্ষ নেতার গোপন বৈঠকের খবর ফাঁস হতেই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট হয় এই মিশনে যুক্ত বিরোধী চক্রের উপস্থিতিতে। এরই মধ্যে ইউনুসের জুলাই সনদ পাঠ অনুষ্ঠানে মানুষের অনাগ্রহ ও তরুণ ভেঙে পড়ার ঘটনা বুঝিয়ে দেয় এই সরকার জনসমর্থন হারিয়ে কতটা পলায়নপর মানসিকতার ভুগছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চিত্র ধরা পড়ে চট্টগ্রামের খাগড়াছড়িতে, যেখানে চাকমা উপজাতি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বিশাল মিছিল নিয়ে রাস্তায় নামে স্লোগান উঠে জুলাই অভ্যুত্থানের ফসল আত্মসাৎ করেছে ইউনুসের নব্য ফ্যাসিবাদ। এই মিছিলে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে প্রথমে বাধা দেওয়া হয়, কিন্তু জনজোয়ার সামাল দিতে ব্যর্থ হয়ে তারা পরিণত হয় হিংস্রতায়। প্রত্যক্ষদর্শীদের মতে সেনাবাহিনীর সরাসরি নির্দেশে শুরু হয় এলোপাথারি গুলিবর্ষণ। রাজপথ রক্তে ভেসে যায়। গুলিবিদ্ধ হয় পূর্ণমুখী চাকমা, যিনি একজন শিক্ষিত যুবনেতা। আরও একাধিক জন গুলিবিদ্ধ হলেও সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্বচ্ছ তথ্য প্রকাশ করা হয়নি। স্পষ্টতই তথ্য গোপনের চেষ্টা চলছে। এই বর্বর হামলা জনমনে তুলে এনেছে গোপালগঞ্জ গণহত্যার স্মৃতি। একটি প্রশ্ন আজ সবার মনে, এই সেনাবাহিনী কার? জনগণের না ফ্যাসিস্ট ইউনুসের স্বৈরশাসনের? ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় শক্তি কীভাবে এতটা পক্ষপাতদুষ্ট হতে পারে? বিশ্লেষকরা বলছেন, পিটার হ্যাস ও এনসিপির গোপন বৈঠক, জুলাই সনদ নাটক, জনগণের রক্তে ভেসে যাওয়া রাজপথ, ছবি এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী প্রবণতার স্পষ্ট প্রমাণ। আমরা এই ঘটনার আরও গভীরে গিয়ে জানতে পেরেছি খাগড়াছড়ির স্থানীয় প্রশাসনকে শুরুতে বাইরে রাখা হয়। গুলির নির্দেশ সেনার উচ্চস্তর থেকে আসে বলে বিশেষ সূত্রে জানা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম যাতে ছড়াতে না পারে তার জন্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে একটি প্রশ্ন, বাংলাদেশ কি আরেকটি গোপালগঞ্জের অনুরূপ ঘটনা ঘটালো সেনাবাহিনী? এই ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবারের ঝড় ওঠে। স্থানীয় জনসাধারণ এই ব্যাপারে সেনাপ্রধান ওয়াকারের পক্ষ থেকে খাগড়াছড়ির ঘটনার পূর্ণাঙ্গ বিবৃতি বা জবাব দেওয়ার দাবি জানাচ্ছে। ভয়েস অফ ক্যালকাটা।